নববর্ষের দিন বাড়িতে কিনে আনুন একটি জিনিস, পরিবারের সৌভাগ্য ফিরবে। আর একটি দিন পর নতুন বছর শুরু হবে 1432। নতুন বছর থেকে অনেক প্রত্যাশা থাকে আমাদের প্রত্যেকেরই জীবনে। পুরনো খারাপ সময় কাটিয়ে যাতে আমাদের নতুন বছরের নতুন দিন থেকে আমরা ভালোভাবে শুরু করতে পারি, এই প্রার্থনা করে থাকি আমরা প্রত্যেকেই। বিগত বছরের সব সমস্যা পিছনে ফেলে নববর্ষ আনন্দে কাটাতে মেনে চলতে পারেন অবশ্যই এই নিয়মগুলি। আমরা প্রত্যেকেই এই দিন বিভিন্ন রকমের জিনিস বাড়িতে কিনে আনি, কিন্তু বলা হচ্ছে আপনি যদি এই জিনিসগুলির মধ্যে অত্যন্ত একটি জিনিস বাড়িতে কিনে আনুন, এতে আপনার জীবনের সৌভাগ্য ফিরবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে এই জিনিসগুলি আনলে নেগেটিভ শক্তি দূর হবে এবং দেবী লক্ষ্মীর কৃপালাভ থাকবে। এছাড়াও আপনার পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধির বজায় থাকবে। দেখবেন মাতা লক্ষ্মী আপনাদের প্রতি প্রসন্ন হবেন, আপনার গৃহ থেকে অলক্ষ্মী বিদায় নেবে। এতে আপনার জীবনের যেমন সৌভাগ্য ফিরবে, এর পাশাপাশি আপনার জীবনের সকল দুর্ভাগ্য বিদায় নেবে। শুরু করা যাক আজকের মূল বিষয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখার পর একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে। প্রথমে দেখে নেব ময়ূরের পালক। নববর্ষে বাড়িতে ময়ূরের পালক আনা খুবই শুভ। জ্যোতিষশাস্ত্র অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ ময়ূরের পালক খুব পছন্দ করেন, তাই তার মুকুটে সব সময় ময়ূরের পালক থাকে। বিশ্বাস করা হয় যে বাড়িতে এই দিন যদি আপনি পালক নিয়ে আসতে পারেন, এতে আপনার অর্থনৈতিক সংকট কেটে যাবে, আপনার জীবনের আর্থিক ভাগ্য ফিরবে। তাই এই দিন অবশ্যই বাড়িতে ময়ূরের পালক নিয়ে এসে পরিবারের সৌভাগ্য ফিরিয়ে আনুন। দেখবেন পরিবারের ভালো সময় অবশ্যই আসবে। অপরদিকে দেখে নেব ধাতুর কচ্ছপ। ধাতুর কচ্ছপও অত্যন্তই শুভ। বাস্তুশাস্ত্রে কচ্ছপকে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। তাই এই দিন পিতল, কাঁসা কিংবা রূপোর কচ্ছপ আপনি বাড়িতে নিয়ে আসতে পারেন। এর ফলে আপনার জীবনে উন্নতি করতে সাহায্য করবে, আপনার জীবনের সকল প্রকার বাধা বিপত্তি সমস্যাকে দূর করে আপনার জীবনকে সুন্দরভাবে গড়ে তুলবে। লাফিং বুদ্ধা। নতুন বছরে লাফিং বুদ্ধা কেনা খুবই শুভ। আপনি এর ফল অবশ্যই পাবেন, তবে বাড়িতে সর্বদাই উত্তর পূর্ব দিকে অর্থাৎ ঈশান করে রাখবেন। এই মূর্তি রাখলে পরিবারে কখনোই অর্থের অভাব, আর্থিক কষ্ট দেখা দেয় না। তাই বলা হচ্ছে নববর্ষের দিন আপনি এই জিনিসটি কিনে এনে পরিবারের সৌভাগ্য ফিরিয়ে আনুন। আমরা প্রত্যেকেই চাই জীবনে উন্নতি করতে, জীবনে সৌভাগ্য ফিরিয়ে আনতে, কিন্তু জীবন কখনো আমাদের ভালো রাখে, আবার কখনো খারাপ সময়ের মধ্যে ফেলে দেয়। নতুন বছর শুরু হচ্ছে, তাই নতুন বছরে আমাদের প্রত্যেকের জীবনেই একটা আনন্দ এবং একটা খুশির বার্তা থাকে, যাতে আমরা নতুন বছরে ভালো কিছু কাজ, জীবনে ভালো সময় কাটানোর। তাই নতুন বছরটাকে আপনি এইভাবে শুরু করুন, দেখবেন আপনার জীবনে সকল প্রকার খারাপ সময় দূর হবে। নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে অনেকের মধ্যেই। বলতে গেলে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য কাউন্টডাউন শুরু হয়ে গেছে। নতুন বছর সকলের শুভ ও মঙ্গল হোক, এমনটাই আমরা প্রত্যেকেই চাই। তাই বলা হচ্ছে বাস্তুমতে নতুন বছরের শুরুতেই বেশ কিছু শুভ এবং পজিটিভ জিনিস ঘরে রাখলে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকবে গোটা বছর। আর একজন সাধারণ মানুষ এর চাইতে আর বেশি কিছু চায় না। তাই নববর্ষের প্রথম দিনই
ঘরে নিয়ে আসুন এই জিনিসগুলি। হাতে নাতে ফল লাভ পাবেন, ঘরে বজায় থাকবে সুখ, সৌভাগ্য, সম্পদ। তাই এই নিয়মগুলিকে অবশ্যই ভালোভাবে মেনে চলুন, দেখবেন আপনি আপনার জীবনের অবশ্যই উন্নতি লাভ করতে পারবেন। জীবনে ভালো সময়টা আসবে আপনার খুব তাড়াতাড়ি। তুলসী গাছ, আমাদের প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ রয়েছে। নতুন বছরের আগমনের আগে বাড়িতে অবশ্যই একটি তুলসী গাছ বসিয়ে রাখুন। এর ফলে আপনার জীবনে ভালো ফলাফল এনে দেবে। এক্ষেত্রে বাড়িতে তুলসী গাছ না থাকলে তা এনে অবশ্যই বসাতে পারেন। তুলসী পরিবারের ইতিবাচক শক্তির প্রভাব বিস্তার করে। এর পাশাপাশি পরিবারে বসবাসকারী সদস্যরা মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেয়ে থাকেন সর্বদাই। এতে জীবনে সকল প্রকার অর্থকষ্ট থেকে তারা মুক্তি লাভ করে থাকেন। বাড়িতে তুলসী গাছ থাকলে সর্বদাই ঈশান কোণে বসানো উচিত। তাই আপনারা এই কোণে এই গাছকে বসিয়ে রাখুন। আপনার বাড়ির তুলসী গাছটি কোন দিকে রয়েছে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তুলসী গাছ থাকলে পরিবারের সৌভাগ্য বৃদ্ধি করে, পরিবারের সকল দুর্ভাগ্যকে দূর করে দেয়। তাই এইভাবে আপনি আপনার বাড়িতে তুলসী গাছ বসিয়ে রাখুন। ছোট নারকেল, নববর্ষের দিন বাড়িতে আপনি যদি একটি ছোট নারকেল নিয়ে আসতে পারেন তাহলে এটা খুবই কার্যকরী। পুজোর জন্য আলাদা ছোট নারকেল পাওয়া যায়, আপনি সেই নারকেল সংগ্রহ করবেন। এরপর একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে আপনি আপনার ঠাকুর ঘরে কিংবা যেখানে ক্যাশ বাক্স রয়েছে টাকা পয়সা রাখেন সেখানে চুপচাপ রেখে দেবেন। এটি করলে আপনার জীবনে অর্থের সম্পদ অটুট থাকবে। দেখবেন জীবনে অর্থ সঞ্চয়ের সকল বাধা বিপত্তি দূর হবে, নিজের আর্থিক সঞ্চয়ে উন্নতি লাভ হবে। তাই বলা হচ্ছে আপনি যদি এই ছোট নারকেল এনে এইভাবে এই কাজটি করতে পারেন তাহলে খুব সহজেই অর্থনৈতিক কষ্ট থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন। নববর্ষের দিন অত্যন্তই একটি জিনিস নিয়ে আসুন আপনি আপনার বাড়িতে, দেখবেন পরিবারের সৌভাগ্য ফিরবে, সারা বছরটা আপনি খুব ভালোভাবে কাটাতে পারবেন। তাই আশা রাখবো অত্যন্তই এই জিনিসগুলির মধ্যে একটি জিনিস নিয়ে এসে পরিবার ও নিজের সৌভাগ্য ফিরিয়ে আনুন এইভাবে। আজ এখানে শেষ করছি, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভিডিওটি দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য।